হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন আরও একটি সকালে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দিদিদের এখানে তো চলেই এসেছি, আর সকালটা দেখো এদিকে শুধু গম 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 করে আওয়াজ হচ্ছে চারিদিকে, মানে সব তো ফ্যাক্টরি কাজ হচ্ছে, তো মেশিনের সব ঘাড় 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 শব্দ আর কি। আর এখানটায় আমি একটা সামনে মাঠ পেয়েছি, তো মানে দিদিদের একদম রুমের সামনে এই মাঠটা, ফাঁকা জায়গা, খুব সুন্দর। আর এইদিকে না আমাদের ওদিকে যে ভুট্টা চাষ হয়, ভুট্টা না মক্কা বলে, মক্কা, সেরকমই, কিন্তু এগুলো বেশি বড় বড় হয় না, ফুল ফুল মতো হয়, এর থেকেও নাকি খই তৈরি হয়। তো দিদি বলছিল মানে ভেজে দেবে, কেমন হয় জানি না, যদি দেখাতে পারি আজকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মাঠটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, পুরো রাউন্ডটা কিন্তু সব হচ্ছে ফ্যাক্টরি, চারিদিকে সব ফ্যাক্টরি। ওই যে দেখো এই রুমটা দিদিদের, আর এখান থেকে বেরিয়ে পুরোটাই মাঠ। আর এই যে দেখো এগুলো কি গাছ, তোমরাই কমেন্ট করে জানিও তো এটা কি হয়। মানে আমাদের ওদিকে তো যে মক্কাগুলো খায় আর কি, তো সেরকমই গাছের মতো লাগছে, কিন্তু এগুলো আলাদা, এর দানা থেকে নাকি খই তৈরি হয়। আর দেখো সকালে সূর্যটা কেমন, আর এদিকে চারিদিকে কিন্তু ফ্যাক্টরি, একটু দূরে দূরে। আর ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংগুলো সবগুলোই ফ্যাক্টরি, এইদিকে ওইদিকে সবগুলোই ফ্যাক্টরি। আর এই জায়গাটা একটু গ্রাম্য মতো, কিন্তু এর বাইরে যেগুলো আছে মানে সাইডে সব হচ্ছে ফ্যাক্টরি আছে, আর মেন রোডটা একটু দূরে, কিন্তু ওরা খুব সুন্দর একটা জায়গায় থাকে। জিনিস তোমাদেরকে দেখাই, আমাদের দিকে দেখো সূর্যমুখী ফুলের মতোই এই ফুলটা, তো আমাদের দিকে মানে কিনে আনে আর কি, গাছ কিনে এনে হচ্ছে লাগায়। আর এদিকে দেখো আজবাই হয় এগুলো, ফুলগুলো এত সুন্দর, এত সুন্দর, দেখেই মনটা ভরে যাবে। এই যে দেখো সূর্যমুখী ফুলের মতোই একদম, একদমই নিচে একটা পেয়েছি আজকে। এই যে দারুণ না ফুলটা? তো চলো এবার একটু বাড়ির দিকে যাওয়া যাক। বলো ভাই কানু বাজাও, আমি তো খাচ্ছি, তুমি খেয়ে নাও। খাবো আগে বলো, আগে খেয়ে নাও। ঘুরে এসে তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর তাড়াতাড়ি করে খেতেও বসে গেছিলাম। আর এখানে ছিল লাউ ঘন্ট, আর এদিকে ছিল আলু সেদ্ধ ভাত, তো শুকনো লঙ্কা আর একটু সর্ষের তেল পেঁয়াজ দিয়ে মাখানো আলু সেদ্ধ। তো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের দাদাভাইয়ের তো খুবই ফেভারিট। আর সোনাইয়ের জন্য আলু সেদ্ধ ডিম সেদ্ধ ছিল, ঘি দিয়ে মেখে দিয়েছিলাম, সবাই খাচ্ছিল। কোথায় এসেছো? মাসির বাড়ি? মাসির বাড়ি এসেছো? ভালো লাগছে? ভাই ভাত খেয়েছে কিনা জিজ্ঞেস করেছো? কেন? ভাইকে ডাকো, ভাইকে ডাকো, বলো ভাত খেয়ে নাও। তুমি কি দিয়ে খাচ্ছ? এটা কি? তুমি নামার আর এই তো আমি। সোনাই কোথায়? সোনাই কোথায়? দেখতে পাচ্ছি না তো, সোনাই কোথায়? ভাই কোথায়? ভাই
তো বিকেলে সোনাই সবার সাথে ঘুরতে বেরিয়েছে, আর সোনাইকে দেখে মনেই হচ্ছে না যে ও এই প্রথম এখানে এসেছে, এই রাস্তাঘাটে ও প্রথম চলাফেরা করছে। ওকে দেখে মনেই হচ্ছে না, ও তো ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে আর খুব আনন্দ করছে। আর এদিকে পাহাড়ি রাস্তাগুলো না একটু উঁচু নিচু হয়, ওই জন্য একটুখানি সাবধানে ওকে নিয়ে ঘুরছি, যেহেতু মানে উঁচু নিচু রাস্তা, কখন পড়ে টরে যায় ডাকছি তবুও আসছে না। কাকা বৃষ্টি পড়ছে। তো বিকেলে সবাই মিলেই ঘুরতে বেরিয়েছিলাম, আর সামনের রাস্তাতেই তো দিদি, মা, আমি, খোকা, সোনাইয়ের বাবা সবাই মিলে। আর এদিকে না মানে একটু ঢালোয়া ঢালোয়া রাস্তা, যেহেতু পাহাড়ি রাস্তা, কোথাও উঁচু কোথাও নিচু। আর একদম পিছনে আমার দিদি হাঁটছিল, ও বলছিল আমাকে নিয়ে যেন ভিডিও করিস না, ও ভিডিওতে সামনে আসতে চায় না। আর এখানে একটা তোমাদেরকে জিনিস দেখাই, যেটা আমরা মানে সিনেমাতে দেখেছি, যেটা হচ্ছে এদিকে সচরাচরই দেখা যায়, যেগুলো সাপের ঢিবি বলে, মানে ঠাকুর পুজো করে আর কি এই দিকগুলো লোকেরা। তো এটা খুব সুন্দর ছিল সাপের ঢিবি, এখানে মারা নাকি এসে দুধ কলা দিয়েছিল, তাই জন্য তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। আর আমার তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের সোনাই দেখো ওদিক থেকে ছুটতে ছুটতে আসতে, চলো। আমাদের ওদিকে কিন্তু 6টা বাজলেই সন্ধে হয়ে যায়, আর এদিকে না 6টার সময় আমরা ঘুরতে গেছিলাম, তখন দেখলে কতটা বেলা ছিল। আর তারপরে চলে এসেছিলাম বাড়িতে, আর 7টার সময় এদিকে অন্ধকার হয়ে যায়। আর বাড়িতে এসে আজকে বানিয়েছিলাম মোমো। আমি কিন্তু প্রথম মানে মোমো বানালাম, চিকেন মোমো। তো খুব সুন্দর হয়েছিল খেতে, আর এটা লাস্ট ভাগের মোমো ছিল আর কি। আর এদিকে তো চিকেন কষা হচ্ছিল রাতের জন্য। তো এর আগে 2বার করে মোমো নামানো হয়ে গেছে, সবার খাওয়াও হয়ে গেছে। লাস্ট মোমোটা আমি ভিডিও করার জন্য এটা লাস্ট ছিল। গামলিটা যেহেতু ছোট ছিল ওই জন্য মানে অল্প অল্প করে মোমো বানিয়েছিলাম আর কি ওতে। আর এখানে সস, মেয়োনিজ সবগুলোই নিয়ে নিয়েছিলাম। মোমো খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর নতুন শেপে মোমোটা বানিয়েছিলাম, কেমন হয়েছে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, বাই।